লন্ডন, রাত ৩:১৭। হঠাৎ ২২১ বেকার স্ট্রিটের দরজায় তীব্র কড়া নাড়ার শব্দ। ডাক্তার জন ওয়াটসন জীবনে বহু যুদ্ধ দেখেছেন, কিন্তু নিজের স্ত্রীর চোখে এমন ভয় কখনো দেখেননি। মেরি ওয়াটসনের কাঁপা হাতে একটি চিঠি। চিঠিটি লেখা শার্লক হোমসের হাতের লেখায়, কিন্তু হোমস তো ঠিক তখনই আগুনের পাশে বসেছিলেন। তাহলে চিঠিটি লিখল কে? ২২২ বেকার স্ট্রিট ঘন কুয়াশায় ঢেকেছিল। বাইরে গ্যাস লাইটের আলো যেন ভয়ে কাঁপছিল। হোমস আগুনের পাশে দাঁড়িয়ে বেহালার সুরে চিন্তা করছিলেন। ওয়াটসন চুপচাপ তার দিকে তাকিয়ে। হঠাৎ দরজায় ধাক্কা। মেরি ভেতরে ঢুকলেন, মুখ ফ্যাকাশে। জন, এটা তোমার জন্য নয়, আমার জন্য এসেছে। ওয়াটসন চিঠি খুললেন। তার বুক কেঁপে উঠল। হাতের লেখা হুবহু হোমসের মতো। হোমস ধীরে উঠে এলেন। আগ্রহজনক, খুবই আগ্রহজনক। তিনি চিঠি হাতে নিয়ে সূক্ষ্মভাবে দেখলেন। নকল করা হয়েছে, কিন্তু লেখার চাপ বলছে লেখক রাগে জ্বলছে। মেরি কাবা গলায় বললেন, ওরা বলেছে জন নিরাপদ নয়। চিঠিতে লেখা, বহু বছর আগে ওয়াটসন একজন আহত মানুষকে চিকিৎসা করেছিলেন। একজন ছদ্মনামে থাকা অপরাধী, যাকে সবাই মৃত ভেবেছিল, কিন্তু সে বেঁচে আছে এবং সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। মেরির চোখে জল। এডওয়ার্ড ফকনার? ওয়াটসন বিস্মিত। তুমি নামটা জানো? মেরি ফিসফিস করে বললেন, আমার বাবার সর্বনাশ করেছিল সে। ঘর নিস্তব্ধ। ওয়াটসনের বুক ভারী হয়ে উঠল। আমি জানতাম না মেরি, আমি শুধু একজন আহত মানুষকে বাঁচিয়েছিলাম। মেরি তার হাত ধরলেন। তুমি ভুল করনি জন, তুমি শুধু মানুষ ছিলে। হোমস জানালার বাইরে তাকালেন। আর কখনো কখনো মানবিকতাই সবচেয়ে বড় ঝুঁকি। হোমস দ্রুত বুঝলেন এই তথ্য কেবল একজনই জানত, ওয়াটসনের প্রাক্তন সহকারী, যে কয়েক মাস আগে চাকরি হারিয়েছিল। রাতের কুয়াশায় তিনজন বেরিয়ে পড়লেন। একটি পরিত্যক্ত গুদাম ঘরে আলো জ্বলছে। ভেতরে দাঁড়িয়ে এডওয়ার্ড ফকনার, চোখে পুড়ে যাওয়া ঘৃণা। আমি শুধু চেয়েছিলাম তোমাদেরও ভয় কাকে বলে বুঝতে। ওয়াটসন এগিয়ে গেলেন। আমার স্ত্রীর জীবন নিয়ে খেলতে পারো না। হোমস শান্ত স্বরে বললেন, প্রতিশোধ যুক্তিকে অন্ধ করে দেয় মিস্টার ফকনার। কয়েক মুহূর্তের তীক্ষ্ণ কথোপকথনের পর পুলিশ এসে পড়ল। ফকনার গ্রেফতার। ভোরের আলো ফুটছে। বেকার স্ট্রিটে ফিরে মেরি নীরবে ওয়াটসনের হাত ধরে বসে আছেন। আমি রাগ করিনি জন, আমি শুধু ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর। ওয়াটসন মৃদু হাসলেন। আমি হাজার অপরাধীর মুখোমুখি হতে পারি, কিন্তু তোমার চোখের ভয় নয়। হোমস জানালার পাশে দাঁড়িয়ে। কুয়াশা সরে যাচ্ছে। তিনি ধীরে বললেন, ওয়াটসন, ভালোবাসাকে আমি একসময় দুর্বলতা ভাবতাম। ওয়াটসন উত্তর দিলেন, না হোমস, ভালোবাসাই মানুষকে লড়তে শেখায়। হোমসের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল। লন্ডনের আকাশে সূর্য উঠল। আর সেই সকালে যুক্তির থেকেও শক্তিশালী ছিল একটি অনুভূতি, ভালোবাসা।